একদম বিয়ে বাড়ির মতো ঝুরি আলু ভাজা। এটা দোকানেও কিনতে পাওয়া যায়, বাড়িতে বানানো কতটা সহজ সেটাই আজকে দেখাবো। প্রথমে 4টি কাঁচা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। লম্বা লম্বা করে গ্রেট করলে এটা দেখতেও ভালো লাগবে। তো ঠিক এইভাবে আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিয়ে জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নেব। এবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এই আলুর টুকরোগুলোকে ভিজিয়ে রাখতে হবে, আর কিছুটা বরফ দিয়ে দেবো। এইভাবে মোটামুটি 10 মিনিট মতো এগুলো ভিজিয়ে রেখে তারপর একটা ছিদ্র গামলা বা সাজির মধ্যে তুলে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে জলগুলো নিংড়ে নিয়ে এইভাবে রেখে দিতে হবে ফ্যানের নিচে। দেখুন 15 মিনিট পর জলটা একদম শুকিয়ে গেছে। এখন কিছুটা তেলের মধ্যে কাঁচা বাদাম দিয়ে বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে শুকনো লঙ্কার কারি পাতাও দিয়ে খুব সুন্দর করে ভেজে তুলতে হবে। বাদামগুলো পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এবার আলুর ঝুড়িগুলো আমরা হাই ফ্লেমে ভেজে নেব। একদম তেলটা হাই ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। যখন তেলের বুদবুদটা এরকম একেবারেই কমে যাবে তখন তুলে নিতে হবে, ঠিক এরকম কালার করে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার ভেজে রাখা বাদাম, লঙ্কা আর কারি পাতা ভালো করে মিশিয়ে দেব। এটা আপনারা স্টোর করে খেতে পারবেন 1 মাস পর্যন্ত, একদম মুচমুচেই থাকবে। এইভাবে ভেজে রেখে দিন, 1 মাস যাবে না, একদিনেই কিন্তু কৌটা ফাঁকা হয়ে যাবে। আর ডাল ভাতের সাথে খেতে তো এটা দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।